বিপিএলে ফিক্সিং তদন্তের নাটকীয়তা শেষ হচ্ছে না এখনই। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এখন গঠিত হচ্ছে 4 সদস্যের কমিটি, যারা আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্টটা রিভিউ করে নির্দেশনা দেবে বিসিবিকে। চূড়ান্ত হয়েছে বিপিএলের কনসালটেন্সি ফার্ম 3 বছরের চুক্তিতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে আইএমজি গ্রুপকে। সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট। সিলেটের বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা নির্বাচনের পরেই গুরুত্ব পেয়েছে বিপিএল। স্বাভাবিকভাবেই তাই হওয়ার কথা। গেল বিপিএল ঘিরে যত আলোচনা চলমান, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ফিক্সিং ইস্যু। বিপিএলের গেল আসর শেষ হওয়ার পর থেকেই ফিক্সিং নিয়ে নাটকীয়তা কম হয়নি। 3 সদস্যের কমিটির রিপোর্ট তৈরি করতে সময় লেগেছে 6 মাসের মতো। প্রাথমিক রিপোর্ট বিসিবিতে আসার পর মনে হচ্ছিল সুরাহা হবে শীঘ্রই। তবে এই নাটকের অবসান ঘটছে না এখনই। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আবারও গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি, যারা পর্যালোচনা করবে এই রিপোর্ট। সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে, যারা মুখ্য ভূমিকা পালন করবে, এবং তারা আমাদেরকে জানাবে যে এখানে বিসিবির পরবর্তী করণীয় কি। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই পর্যালোচনা কিংবা নির্দেশনা দিতে কত সময় লাগাবে এই কমিটি। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নিশ্চিত করেছে, সময় বেঁধে দেওয়া হয়েছে 7 সেপ্টেম্বর পর্যন্ত। যে টিমটার কথা বলছি আমি, টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে বোর্ডকে, এবং তারা অ্যাডভাইস করবে কিন্তু 7 তারিখের মধ্যে। টাইম লাইনে বেঁধে দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে, সো তারপর বোর্ড হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে বিপিএল এর কনসোর্টিয়াম ফার্ম নিয়ে। গুঞ্জনই হয়েছে সত্যি, দায়িত্ব দেওয়া হয়েছে আইএমজি গ্রুপের হাতেই। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ আমরা জানি। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।